আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করে যাবেন, কেননা আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু ট্রিক শেয়ার করব যে ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আপনারা অল্প টাকায় প্লেন টিকিট পারচেস করতে পারেন। তা চলুন কিভাবে অল্প টাকায় প্লেন টিকিট পারচেস করতে হয় এই বিষয়টা আমরা জেনে আসি। তো বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেননি, একটু কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়া এবং সৌদি আরবের যে কোনো ভিসা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন। আরও থাকছে মালয়েশিয়া ফমেমা মেডিকেল চেক করতে পারবেন, প্লাস আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো অপারেটরে আপনারা রিলোড করতে পারবেন। ফ্লাক্স রিলোড, এমবি রিলোড করতে পারবেন, মিনিট প্যাক রিলোড করতে পারবেন এবং টাকা রিলোড করতে পারবেন খুব সহজেই। তা চলুন আজ বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা শুরু করি। ওকে, অল্প টাকায় প্লেন টিকিট পারচেস করতে হয় কীভাবে, ট্রিক্সটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, অনেক সময় দেখা যায় আমরা বিদেশে দীর্ঘদিন থেকে দেশে চলে যাচ্ছি, অথবা দেশ থেকে ছুটি কাটিয়ে আবার প্রবাসে আসছি, আবার নতুন করে অনেক সময় দেখা যায় অনেকে ট্যুর প্ল্যান করছেন যে কীভাবে ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে ঘোরা যায়। তো আমরা মূলত যে বিষয়টা মনে করেন যে আমাদের বেশি সমস্যা হয় সেটা হলো কি প্লেন টিকিট। আমরা জানি বাংলাদেশ থেকে কিন্তু প্লেন টিকিটের মূল্য অনেক বেশি যে কোনো দেশে যাওয়ার জন্য। আবার দেখা যায় মনে করেন যে এই ভিডিওটা মনে করেন যে আমি করছি, আসলে এই কথাটা বলতে হয় না। যেরকম এক্সাম্পল হিসেবে আমরা যদি এখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাই, এই ক্ষেত্রে দেখা যায় প্লেন টিকিট মনে করেন যে 800 টাকা কি 1000 টাকার ভিতরে কিন্তু আমরা সাধারণত একটা সিঙ্গেল প্লেন টিকিট পেয়ে যাই নর্মালে। এবং বিজনেস ক্লাসেরটা আসলে আমি মনে করেন যে দামটা এটা বলছি না, আমি জাস্ট নর্মাল কথা বলছি। এবং আমরা এখন দেখা যায় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে দেখা যায় একটা প্লেন টিকিটের দাম 2000 টাকা। আসলে মনে করেন যে এটা কি জন্য, এই বিষয়টা মনে করেন যে আমার জানা নেই, এই বিষয়ে আমি মনে করেন যে বলতেও পারবো না। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা যে কোনো ট্রিক্সকে কাজে লাগিয়ে অল্প টাকায় প্লেন টিকিট পারচেস করতে পারেন। তো যারা ট্যুর প্ল্যান করছেন অথবা যারা প্রবাস থেকে দেশে যাবেন এবং দেশে ছুটি কাটিয়ে প্রবাসে আসবেন, তাদের জন্য একটা কথা বলবো যে অল্প টাকায় টিকিট পারচেস করার একটাই ট্রিক্স আছে, সেটা হলো কি আপনি প্রবাসে কবে যাবেন, অথবা প্রবাস থেকে দেশে ছুটিতে কবে যাবেন, অথবা আপনি ট্যুর প্ল্যান করছেন কবে, এটা আপনাকে একটু কাইন্ডলি মনে করেন যে ভাবতে হবে। যেরকম এক্সাম্পল হিসেবে এটা মে মাস, আজকে মে মাসের মনে করেন যে 18 তারিখ। ওকে, আমি মনে করেন যে জুন মাসের 18 তারিখে একটা ট্যুর প্ল্যান করছি, আমি মনে করেন যে যাব সিঙ্গাপুর। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কাইন্ডলি আমাকে 2-1 দিনের ভিতরে টিকিটটা পারচেস করে রাখতে হবে। যেরকম 18 তারিখে আমি মনে করেন যে এক্সাম্পল হিসেবে সিঙ্গাপুর যাব ট্যুরিস্ট ভিসায়। এখন আমি যদি 15 তারিখ, জুন মাসের 15 তারিখে ট্রাভেলসে যে যদি আমি মনে করেন যে একটা টিকিট পারচেস করি, সেই ক্ষেত্রে দেখা যাবে আমার টিকিটের দাম মনে করেন যে অনেক মূল্য থাকবে। কেননা মনে করেন যে আমরা জানি যে কোনো বুকিং সিস্টেম বা যে কোনো আপনারা হোটেল বুকিং হোক অথবা আপনি ফ্লাইট বুকিং হোক, যে কোনো বুকিংটা আপনি যদি মনে করেন যে আপনি ব্যবহার করার 1 মাস আগে যদি মনে করেন যে ওইটা বুকিং করেন, এই ক্ষেত্রে মনে করেন যে ওইখানে একটা ছাড় পাবেন। একটা ছাড় বলতে ওইখানে মনে করেন যে আপনি প্রায় 40% একটা মনে করেন যে ছাড় পাবেন। যেরকম এক্সাম্পল হিসেবে আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যান, এক্সাম্পল হিসেবে যদি একটা টিকিটের দাম যদি সাধারণত $100 হয়ে থাকে, তো মনে করেন যে আপনি যদি ওই টিকিটটা আপনি যাওয়ার 1 মাস আগে বুকিং দেন, তাহলে মনে করেন যে ওই টিকিটটা আপনি মাত্র $60 পেয়ে যাবেন। তো এই কথা আমি বলছি, আসলে শুধু বলছি না, এই টিপসগুলো মনে করেন যে অলরেডি আমাদের কাজে লাগানো আছে। কেননা আমরা মনে করেন যে অনলাইন প্ল্যাটফর্মে আমি বিগত মনে করেন যে 6-7 বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মের সাথে মনে করেন যে আমি কাজ করছি। অলরেডি আমি ফেসবুক মার্কেট প্লেস, গুগল মার্কেট প্লেস, বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি রিসার্চ করে থাকি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি কিন্তু অলরেডি কিছুদিন ধরে, প্রায় মনে করেন যে 6-7 মাস ধরে আমি কিন্তু প্লেন টিকিট এটা রিসার্চ করছি। যা আসলে মনে করেন যে আমরা যাতায়াতের কতদিন আগে একটা প্লেন টিকিট করলে কতটা মনে করেন যে ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে আমি যে জিনিসটা পেয়েছি, এটা হলো আমরা যদি মূলত যে দেশে গন্তব্য করি না কেন, ওই দেশে যাওয়ার 1 থেকে 1.5 মাস, মূলত 1 মাস হলে ভালো হয়, 1 মাস আগে প্লেন টিকিটটা বুকিং করে রাখলে সব থেকে বেস্ট হয়। তাহলে মনে করেন যে আপনারা খুবই খুবই অল্প টাকায় প্লেন টিকিটটা পেয়ে যাবেন। যেরকম
যদি আপনারা আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে পরে আপনারা সাধারণত এই বিষয়টা চেক করে দেখতে পারেন। যেরকম আপনি যদি জুন মাসে যারা ছুটিতে যাচ্ছেন বা যারা ছুটি শেষ করে প্রবাসে আবার চলে যাচ্ছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি এখন একটা প্লেনের টিকিট আপনার কাটা লাগবে না। জাস্ট এক্সাম্পল হিসেবে বিভিন্ন ট্রাভেলস অনলাইনে আপনারা একটু নাম্বারটা কালেক্ট করে আপনারা শুনবেন যে ভাইয়া আমি তো জুন মাসে 20 তারিখে আমি সৌদি আরব যাবো কি মালয়েশিয়া যাবো কি সিঙ্গাপুর যাবো, জাস্ট আপনারা একটু শোনেন কত টাকা, এবং আপনাকে বুকিং করা লাগবে না। এবং আপনারা নেক্সট 15 কি 16 তারিখে জুন মাসের আবার শুনবেন টিকিটের দাম কত, দেখবেন রাত আর দিন পার্থক্য। তো এই জন্য আপনাদেরকে আমি যে ট্রিক্সটা কথা বলতেছিলাম, ট্রিক্সটা হলো কি যে আপনারা যে দেশেই গন্তব্য করেন না কেন ওই দেশে যাওয়ার 1 মাস আগে আপনারা চাইলে টিকিটটা বুকিং করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা 30 থেকে 40% কম রেটে টিকিট পারচেস করতে পারবেন। তাছাড়া অন্য আদার্স কোনো ওয়ে নেই যে ওয়েতে আপনারা প্লেন টিকিটটা মনে করেন যে কম দামে ক্রয় করবেন। যেরকম যেরকম এক্সাম্পল হিসেবে আপনি যদি এই ট্রাভেলসে যান, ওইখানে যদি 10 টাকা থাকে অন্য ট্রাভেলসে গেলে 9 টাকা 70 পয়সা থাকবে। হয়তো এখানে মনে করেন যে সামান্য কিছু ডিফারেন্ট হবে, অথবা এইখানে মনে করেন যে 40-30% মনে করেন যে কম বেশি হওয়ার কোনো সিস্টেম নাই। আপনাকে 30-40% কম রেটে টিকিট পারচেস করতে হলে আপনাকে অবশ্যই মনে করেন যে আপনি যে ডেটে যাবেন ওই ডেটের 1 থেকে 1.5 মাস আগে টিকিটটা বুকিং করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এখানে 30-40% কম রেটে টিকিট পারচেস করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ট্রিক্সটি যে কিভাবে আসলে কম টাকায় টিকিট পারচেস করা যায়। আসলে মনে করেন যে তাছাড়া অন্য কোনো ট্রিক্স নেই যে যে ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আপনারা মনে করেন যে অনলাইনে গেলেন অথবা যে কোনো ট্রাভেলসে গেলেন, যাই মনে করেন ওই ট্রিক্সটা দিলেন আর আপনাকে মনে করেন যে 10 টাকার টিকিট 6 টাকায় দিয়ে দিল। আসলে এরকমটা নয়। এরকমটা করার জন্য আপনাকে অবশ্যই নিজের ভিতরে একটা টেস্ট করতে হবে, যেটা হলো যে আপনি যেখানে যান না কেন, যে দেশে যান না কেন, ওই দেশে যাওয়ার 1 থেকে 1.5 মাস আগে আপনি টিকিটটা বুকিং করে রাখবেন। তাহলে দেখবেন 30 থেকে 40% কমে কিন্তু আপনারা টিকিটটা পেয়ে যাবেন। বিশ্বাস না হলে আপনারা এখন অনলাইন চলে যাবেন, অনলাইনে যায় আপনি মনে করেন যে 20 তারিখের একটা টিকিট দেখবেন কালকে, অর্থাৎ পরশু দিনকে মে মাসের 20 তারিখের একটা টিকিট প্লাস জুন মাসের 20 তারিখের একটা টিকিটের দাম দেখেন আপনি, এইখানেই দেখবেন আপনি মনে করেন যে সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন। তো আসলে এইভাবে কিন্তু মনে করেন যে খুব সহজে কিন্তু এই টিকিটটাকে কাজে লাগিয়ে কিন্তু অল্প টাকায় টিকিট পারচেস করা যায়। তো প্রিয় প্রবাসী ভাইরা, আজকের টিকিটটি কেমন লাগছে, আজকের ভিডিওটি কেমন লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর যদি আমাদের ভিডিওটিতে কোনো ভুল থাকে তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।